আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র কোরআনে যাকে সবচেয়ে অভিশপ্ত নারী হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি হলেন আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল। আরও একটি নাম আছে আরওয়া বিনতে হারব। আল্লাহ তাআলা সূরা আল লামাসাদ, সূরা লাহাব এই সূরাগুলোতে স্পষ্টভাবে তার এবং তার স্বামীর বিরুদ্ধে অভিশাপ বর্ষণ করেছেন। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার স্ত্রী, যিনি আগুনের লাকড়ি বহন করতেন, অন্যদের নামে লাগাতেন, তার গলায় থাকবে খেজুর বৃক্ষের মোটা দড়ি। এ সূরায় উম্মে জামিলকে হাম্মালাতাল হাতাব, অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে কথার আগুন বহনকারী বলা হয়েছে, যা তাকে চিরকালীন অভিশপ্ত নারীদের একজন হিসাবে প্রতিপন্ন করে। প্রিয় দর্শক, আবু লাহাবের স্ত্রী ছিলেন উম্মে জামিল। তিনি ছিলেন কুরাইশ বংশের একজন প্রভাবশালী নারী এবং আবু সুফিয়ানের বোন। আবু লাহাব এবং তার স্ত্রী দুজনেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণে অগ্রণী ভূমিকা পালন করেন। তারা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করতেন। সূরা লাহাব এবং সূরা মাসাদে তাদের উভয়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তার স্ত্রীও, যিনি কাঁটাযুক্ত জ্বালানি বহন করতেন, তার গলায় থাকবে শক্ত মোটা রশি। প্রিয় দর্শক, উম্মে জামিল তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর কাঁটা ছড়িয়ে দিতেন যাতে তিনি আঘাত পান। এজন্য কোরআনে পাকে জ্বালানি বহনকারী বলা হয়েছে প্রকৃত অর্থে এবং রূপক অর্থেও, কারণ তিনি দুঃখ দুর্দশা জ্বালাতেন। উম্মে জামিল, যিনি আবু লাহাবের স্ত্রী ছিলেন, তাকে কোরআনে অভিশপ্ত নারী বলা হয়েছে কারণ তিনি এবং তার স্বামী ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করতেন এবং ইসলামের বার্তা প্রচারে বাধা দিতেন। ইসলামের প্রতি শত্রুতা। উম্মে জামিল ইসলাম প্রচারে বাধা দিতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেন। অপপ্রচার এবং অপমান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানসূচক নামে বলতেন। তিনি রাতে কাঁটা এবং আগাছা সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ছড়িয়ে দিতেন।